এত বড় খাট আর বড় মানুষটা কোথায় উঠেছে দেখো। কোথায় উঠেছো তুমি চিকু? হ্যাঁ ওরে দাঁড়িয়ে যাচ্ছ তো তুমি, কঠিন ব্যাপার। জায়গাটা পছন্দ হয়েছে। চিকুকে নিয়ে আমাদের দিনটা শুরু হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বাড়িতে আছি অ্যান্ড আমি আজকের দিনটা আই এম ফিলিং এ লট ফ্রেশ অ্যান্ড দুখানা ডাক্তারের কনসালটেশন চলছে, তাই জন্য তো খারাপ থাকার কোনো চান্সই নাই। যাই হোক, ব্রেকফাস্ট করলাম যেটা চলে এসেছিল কালকে, আমি নিয়ে এসেছিলাম, রাস্তায় হয়েছিলাম খাবো, আলটিমেটলি সেটা রাস্তায় খাওয়া হয়নি, সেটা দিয়ে আজকে ব্রেকফাস্ট হয়ে গেল। অ্যান্ড এখন টুকটাক কিছু কাজ বাজ থাকবে, গল্প আড্ডা হবে, বাড়ি আসা হয়েছে, মজা তো হবেই, আছে ব্যাপার। লেটস গো অ্যান্ড স্টার্ট আওয়ার ডে। চলো, যে সময় গল্প করেছিলাম ওটা নিয়ে যে ঠান্ডা লাগা বা কিছু, তো সত্যি বলছে ঠান্ডা অ্যাকচুয়ালি কিন্তু অনেক সময় লাগে না, মানে ওয়েদার চেঞ্জের জন্য একটা বডি একটা অ্যাডাপ্টেশন থাকে। এটা ওর কাছ থেকে শোনো তোমরা। ঠান্ডা লাগার ব্যাপারটা অনেক সময় ব্যাকটেরিয়া ভাইরাস ছাড়াও হয়, মানে আমাদের ওয়েদার যখন চেঞ্জ হচ্ছে তখন ড্রাই হয়ে যাচ্ছে ওয়েদার, তো শরীর চাইছে একটু এটাকে ময়েস্ট রাখতে, তো মিউকাস বেশি সিক্রেট করছে না, এবার নাকে গলা এগুলোতে মিউকাস সিক্রেট হচ্ছে, আমাদের মনে হচ্ছে ঠান্ডা লেগে গেল, কাশতে এসে বার করতে ইচ্ছা হচ্ছে, তখন মনে হলো ঠান্ডা লেগে গেল। অনেক সময় এগুলো স্টিম নিয়ে, আর স্টিম মানে কি, স্টিম মানে হচ্ছে তোর নাকটাকে ময়েস্ট রাখবে, এই যে ড্রাই ফিলটা এটা হতে দেবে না, ময়েস্ট রাখবে, তাতে অটোমেটিক মিউকাস সিক্রেশন বন্ধ হয়ে যাবে, যে ঠিক আছে আমার নাক ময়েস্ট আছে, তাহলে আর আমার নিজের থেকে সিক্রেট করার দরকার নেই। তো এইগুলো করেই কিন্তু অনেক সময় প্রাইমারিলি ঠিক হয়ে যায়। যদি ঠিক না তখন তুমি ওষুধ খাও, ঠিক আছে, আগেই আমরা একটু চিন্তায় পড়ে যাই, দিয়ে অ্যান্টিবায়োটিক আর এইসব শুরু করে দিই, ওটা কোনো ক্ষতি হয়। হ্যাঁ, যেমন মিচড়ি, ঠান্ডা লাগলে আমরা ওষুধ খাই না, আমরা একটু কি করি, মিচড়ি একটু স্টিম নেয়, করে। আমরা যাচ্ছি এখন হচ্ছে, ও মাই গড, চলো তাহলে লাগিয়ে দিয়ে আসবো, লাগিয়ে দিয়ে আসবো। ওটা বিকেলে যাবো, আমি তো লাগিয়ে দিয়ে আসতে পারবো। ব্যাপারটা হচ্ছে কি, আরেকজন থাকলে কিছু না, এটা মাটিতে লটাতো না, একবারে চাপিয়ে দিতাম, বুঝতে পারলে তো। আমি তো লাগাতে পারবোই, কিন্তু ওখানে ধুলো তো, মাটিতে জিনিসটা লটাবে, দিয়ে আমার গায়ের উপরে উঠবে। গাড়ির কভার চলে এসছে, লাগাতে যেতে হবে এটা একটা টাইমে। আপাতত যাচ্ছি আমরা হচ্ছে গিয়ে গ্যারেজের কাজ দেখতে। লেটস গো। চলে এসছি জায়গাতে, ভেতর দিয়ে একটা ঢোকার এরিয়া। কই গো বাবা, গাড়ি ঢুকে যাবে, কিন্তু ব্যাপার হচ্ছে কি, এটা যদি দরজা হয়, এর পিছন দিকের যে জায়গাটা, একবারে তো গাড়ি এভাবে ঘুরবে না, একবার তো রিভার্স করতে হবে পিছন দিকে। রিভার্স করতে হবে মানে যে রোড আছে, রোডের পরে আরো 3 ফুট ছাড়বে ওইদিকের লোক, 3 ফুট বা 2 ফুট। এখন তো মাটি মাটি জায়গা আছে, মাটি জায়গা, ওটা ভরতে হবে তো। আচ্ছা, ব্যাপার হচ্ছে গিয়ে এটা আমাদের এরিয়া একটা, তো ওই জায়গাটা ফাঁকা পড়েছিল, বাবা এখানে একটা বড় গ্যারেজ করছে, ওইটা রাস্তা ওই দিক থেকে আসবে। অ্যান্ড ওই যে খুঁড়িটা দেখছো, ওই যে এই ছোটোটা, এতটা অবধি রাস্তার এরিয়া, ঠিক আছে। তো এখানে রাস্তা হবে, মানে যারা এখানে বাড়ি করবে তারা এই কিছুটা জায়গা ছেড়ে এতটা রাস্তা হবে। তো গাড়ি আসলে এখান থেকে, এই যে এই বিম থেকে এই বিম, এটা ওয়াইড অ্যাঙ্গেলে দেখাচ্ছি, অনেকটা বড় আছে, তো এখান থেকে গাড়ি ঢুকবে, দুখানে গাড়ি ঢোকার জায়গা। জায়গাটা ভালোই, আর আমাদের বাড়ি থেকে অনেকটা কাছে, মানে মাঠ দিয়ে আসলে অনেকটা কাছে, 2 মিনিট, মানে পেছন দিকে মাঠ দিয়ে যাওয়া যাবে। এখানে আসা মানে চিকুর মজা, সব খোলা খোলা জায়গা একদম। চিকু কি জিজ্ঞেস করছো তোমাকে? কার্লি হেয়ার কোথায় করেছো জিজ্ঞেস করছো তোমাকে, দেখো। কি এখন ট্যান হতে এসছো নাকি তুমি নিচে? সানবাদ নিতে এসছো? এইখানে টন হয় না, টন হয় না? হ্যাঁ চিকু, তোর কি কালি হেয়ার আছে? আমার তাহলে বড় মামা কোথায় করেছো তুমি কার্লি হেয়ার? আবার তোমার এবার দিয়ে দিলাম আমাকে ওটা, ওই দেখো, এবার বড় বড় মামা কাছে যাবে। এবার ঠিক আছে, কেমন এমনি করছে বলো, তাহলে মানতে তো হ্যালো তো ভালো তো কিন্তু খাবারের দিকে ভুলে গেলাম মনে হচ্ছে। এখন একবার করেছো তুমি, একটাই রাখবে তোমার? আমি একটা একটা করে ভালো এটা কি গো?
চিকু ইয়ে ওলে বাবলে ইয়ে মনটা শুনো তাকাও আমার দিকে বলি বলছি একটা দেখো বলো কি আছে তোমার বলো মনটা বলো বলে আমি একটা একটা করে বার করি আমার দাঁত তাড়াতাড়ি ভাঙবে না কি শুনো তাই নাকি কে আছে তুমি তো খাচ্ছ চিকু ওই এনি বক্তব্য হ্যাঁ বলো 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 কি কথা বলবে বলছো বলো আমার দিকে না মিষ্টির পাপা মিষ্টিকে কি গান শিখিয়েছে কি গান শিখিয়েছে চিকু দেখো বাড়ির দুধ সেকেন্ড টাইম দোয়ানো হয়েছে সকালবেলাতে এক বালতি শেষ সব চা দুধ খেয়ে আবার এটা সেকেন্ড টাইম চলছে এবার কোথাবে ওখানে লাঞ্চ নাই লাঞ্চ এতটা আছে এটা ভূত ভাগিয়ে দিচ্ছে এখান থেকে কত দূর এই জায়গাটা হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা আমার চেস্ট ফ্রিজে হচ্ছে আর চিকু খাওয়া হচ্ছে এখানে জায়গা রাখো এখানে হ্যাঁ এই জায়গাটা দেখ চিকু দেখ একটা বাজনাতে দুটো কাজ হচ্ছে এদিকে টেস্ট ট্রিটলি হচ্ছে আবার এদিকে আলাদাই আর ওদিকে কুচকুনার খাওয়া হচ্ছে খাওয়া হচ্ছে চিকু চুইউম বাবা লাঞ্চ চলছে দেখো মটন আর এখানে আমি হালকা করে একটু গার্গল করব সেটার জল চলে এসছে যেহেতু এটা বেকার ম্যাক্সিমাম টাইমে ধুলোতে রেখে লাভ নেই তাই জন্য চলে যাচ্ছি আমি আর বাবা বাইক নিয়ে যাওয়া যেত বাট বাইক নিয়ে গেলে বেসিক্যালি অনেকটা ঘুরতে হবে তাই জন্য নর্মালি যাচ্ছি অ্যান্ড গাড়িটা এতটা ধুলোতে রাখা তার ঠিক না বেসিক্যালি ওটা একটু মনেও আমাদের দ্বিধা লাগছে দ্বিধা হাঁটতে হাঁটতে স্টেশন চলে এলাম মানে ডিস্টেন্স বুঝতে পারছো কতটা কম এদিকে বাড়ি এখানে স্টেশন পার করে ওইদিকে হচ্ছে আমাদের ওই যেখানে গ্যারেজে গাড়ি রাখা আছে চলো ঢাকা হয়ে গেল নাইস মাছ এটা ছোট্ট ময়া মাছ ময়া মাছ মাটন ডাল এন্ড এই হচ্ছে গিয়ে আপাতত আজকে লাঞ্চ ঠিক আছে দাঁড়িয়ে আসলে সানডে হলে এটা ম্যান্ডেটারি থাকে শরীর কেমন আছে সত্যি কথা বলো ভালো একদমই নেই মামার অ্যাকচুয়ালি ঠান্ডাটা লাগলে খুব বাজে লেভেলে লেগে যায় তাই যাই হোক বাট ঠিক আছে রিকভারিং আমার আপেল নিয়ে আর কমলা আছে আর কলা আছে কমলা দাও ফ্রুট অফিসার কলা 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 খাও না ঠান্ডা লেগেছে রোগা হয়ে যাচ্ছে কলা দিয়ে এত ফ্রুট ডিস্ট্রিবিউট করে করে এত খাটনি হচ্ছে যে রোগা হয়ে যাচ্ছে দেখো ইভিনিং টাইমে কে রেডি হয়ে যাচ্ছে দেখো চিকুকে দেখো দেখো এখন আড্ডা ফাড্ডা বসছে আমাদের একটু গল্প আড্ডা চলছে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমার জন্য সেটা হচ্ছে গিয়ে এইটা black coffee. I'm having some black coffee and we are having some কি বলে এটাকে মুখরোচক গল্প আড্ডা